আচ্ছা, আপনারাও কি শরীরে এক্সট্রা ফ্যাট কমাতে চাইছেন, নিজেকে একটু স্লিম করতে চাইছেন, কিন্তু চাইলেও জিনিসটা আপনারা বেশি দিন কন্টিনিউ করতে পারছেন না? চারিদিক থেকে এটা ওটা হচ্ছে, কখনো সর্দি কাশি হচ্ছে, কখনো শরীরে অনেক ধরনের প্রবলেম হচ্ছে, ব্যথা হচ্ছে, পেটের প্রবলেম হচ্ছে, জ্বর আসছে, বিভিন্ন রকম জিনিস হচ্ছে শরীরে। ফলে কি হচ্ছে, আপনাদের ওই ডায়েটিং, আপনাদের ওয়ার্কআউট সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। ওই সময় আপনি যেহেতু ফ্যাট লস জার্নিটা কন্টিনিউ করতে পারছেন না, কি হচ্ছে, এখানে আপনার ওয়েটটা বেড়ে যাচ্ছে। ওয়েটটা বেড়ে যাওয়ার ফলে আপনিও ডিমোটিভেট হয়ে যাচ্ছেন, আর আপনিও কন্টিনিউ করছেন না। এবং যেহেতু আপনার শরীর খারাপ হচ্ছে, আপনি এমনিতেই উইক হয়ে যাবেন, ওটা আপনি করতেই পারবেন না। অনেকে ফ্যাট লস করার চক্করে অনেক ক্র্যাশ ডায়েটিং করে, মানে শরীরে কোনো নিউট্রিয়েন্ট যায়ই না। এর ফলেই কিন্তু আমাদের ইমিউনিটিটা আস্তে আস্তে খারাপ হচ্ছে এবং আমার শরীরে অনেক রকম ইস্যু তৈরি হচ্ছে। তো আমাদের রান্নাঘরে থাকা কিছু এমন খাবারের কথা আমি বলবো, কিছু এমন জিনিসের কথা বলবো, যেগুলো আপনার শরীরে যদি আপনি দেন, তাহলে আপনাদের ইমিউনিটিটা অনেক জলদি ভালো হবে। তো আমাদের তালিকার প্রথমেই আছে লেবু বা কাগজি লেবু, বা আপনি মালটা খেতে পারেন, বা যে কোনো সাইট্রিক অ্যাসিডযুক্ত ফল। ভিটামিন সি থাকে ওখানে। ভিটামিন সি থাকার ফলে কি হয়, ভিটামিন সি আমাদের শরীরের শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি বাড়াতে হেল্প করে, এবং আমাদের শরীরে যদি পর্যাপ্ত ডাব্লিউবিসি থাকে, আমাদের শরীরে যে কোনো ইনফেকশন সারাতে আমাদের ডাব্লিউবিসি প্রয়োজন হয়। তো আমাদের ডায়েটের মধ্যে প্রত্যেক দিন একটি লেবু রাখা জরুরি, কারণ সেটা হতে পারে আপনার কমলা লেবু বা মালটা, বা আপনি সকালে যদি লেবু দিয়ে জল খান, সেটাও আপনার কার্যকরী হবে। বহু বহু যুগ ধরে ঠাকুমা দিদিমাদের প্রিয় হলো হলুদ। আমরা ছোট থেকেই জেনে এসেছি হলুদ হলো রান্নাঘরের অ্যান্টিবায়োটিক। হলুদের মধ্যে থাকে কারকিউমিন, যা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণে ভরপুর। আমরা যদি সকালে দুধের সাথে একটু হলুদ খাই, বা একটু কাঁচা হলুদ চিবিয়ে খাই, বা যদি রাতে শোয়ার আগে আমরা গরম দুধে হলুদ দিয়ে খাই, সেটি আমাদের শরীরকে ভেতর থেকে শক্তপোক্তা করে তুলবে। তৃতীয় নম্বর হলো আদা। আমাদের যদি সর্দি কাশি বা গলা ব্যথা হলে আমরা প্রথমেই কার খোঁজ করি, সেটি হলো আদা। আদার মধ্যে থাকে জিঞ্জারল, যা আমাদের শরীরে যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ভাইরাল ইনফেকশন থেকে আমাদেরকে বাঁচায়। তো আদা আমাদের খুবই উপকারী। ইনফ্লামেশন বা শরীরের ভেতরে যে কোনো জ্বালা পোড়া কমাতে আদা দারুণ একটি কার্যকরী জিনিস। 4 নম্বর হলো রসুন। তরকারির স্বাদ বাড়ানোর সাথে সাথে রসুন হলো ইমিউনিটির পাওয়ার হাউস। রসুনের মধ্যে থাকে অ্যালিসিন। অ্যালিসিন কী করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বুস্ট করে, এবং আমরা যদি সকালে উঠে 1 কোয়া রসুন চিবিয়ে খাই, আমাদের রক্তচাপও নিয়ন্ত্রণে আসে এবং যে কোনো ফ্লু বা ঠান্ডা লাগা থেকে আমাদেরকে বাঁচায়। আমাদের শেষ খাবারটি হলো টক দই। আমাদের শরীরের ইমিউনিটির বড় একটা অংশ নির্ভর করে আমাদের পেটের স্বাস্থ্যের উপর। দইয়ের মধ্যে থাকে প্রোবায়োটিক, যেটি আমাদের শরীরের ভালো ব্যাকটেরিয়াগুলোকে বাঁচিয়ে রাখে। তো আমরা যদি টক দই খাই, আমাদের টক দইয়ের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে আমাদের খাবারকে দ্রুত হজম করতে সাহায্য করে, ফলে আমাদের পেটের স্বাস্থ্য ভালো থাকে। তো দই নেওয়া আমাদের জন্য প্রত্যেক দিন খুবই ইম্পর্টেন্ট। তো এই 5টি খাবারের মধ্যে আপনার কোনটি সব থেকে ভালো লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আশা করি বুঝতে পারলেন যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে এমনও কিছু হাইফাই খাবার খাওয়ার দরকার নেই, বা কোনো ইমিউনিটি বুস্টার সাপ্লিমেন্ট খাওয়ারও দরকার নেই, বা কোনো দামি দামি ফল খাওয়ারও দরকার নেই। আমাদের রান্নাঘরে থাকা কিছু ছোট ছোট উপকরণের মধ্যেই আমরা আমাদের ইমিউনিটিকে দ্বিগুণ বাড়াতে পারবো। তো আজকের আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে একটি কমেন্ট করবেন। আপনারা কমেন্টই করেন না, আমি জানবো কি করে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো? প্লিজ আমাকে কমেন্ট করুন, আপনাদের মনের কথাগুলো আমাকে জানান, আপনাদের প্রবলেমগুলো আমাকে জানান, তবেই না আমি বুঝতে পারবো যে আপনারা কী সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। ভিডিওতে একটি লাইকও করবেন, ভিডিও শেয়ার করবেন। কার কাছে শেয়ার করবেন? যাদের এটি প্রয়োজন তাদের কাছেই শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, নতুন নতুন আরও ভিডিও আপনাদের কাছে আসবে হেলথ রিলেটেড। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের ফ্যামিলিকেও সুস্থ রাখবেন। বাই।